মানুষের কোনো পরিচয় ছোট নয়। এই জসিম আর আসবে না ইন্ডাস্ট্রিতে আরেকটা। গুলিস্তান সিনেমা হলে গেছে, গরমের মধ্যে মানুষ ছবি দেখতেছে, হিট ছবি, মানুষ খালি গায়ে ঘেমে গেছে, হ্যাঁ, ঘাম চিপড়াইতেছে, তার মধ্যে বসে ছবি দেখতেছে। জসিম ভাই দাঁড়া দাঁড়া দেখা বলে যে বিশ্বাস করো, আমার পায়ে ধরতে ইচ্ছা করতেছে, দর্শকদের সালাম করতে ইচ্ছা করতেছে। যে লোক ওপেন হার্ট সার্জারি করার পরও ডিগবাজি দিতে, কি তার মানসিক শক্তি, কি তার নিজের প্রতি কনফিডেন্স, কি তার এনার্জি। আইনকে শ্রদ্ধা করি বলেই আমি সারেন্ডার করতে এসেছি। আমি বলি যে আল্লাহর কাছে আছেন উনি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনার খবরের আজাম মাফ করে দেখ, এটুকু ওনার প্রতি আমার দোয়া। যেখানে থাক জসিম ভাই, ভালো থাক। জসিম ভাইয়ের জন্যই বলবো, স্পেশালি জসিম ভাইয়ের জন্যই বলবো, আমাদের ছবির শুটিংয়ে, আমাদের ছবির এডিটিংয়ে, আমাদের ছবির ডাবিংয়ে এক্সট্রা মানুষ থাকবেই। জসিম ভাইয়ের আরও বাইরের 10টা রাইটার আসতেছে জসিম ভাইয়ের সাথে আড্ডা মারার জন্য, বা দু একজন আর্টিস্টও আসতেছে, হিরো আসতেছে, বা ইয়ারা আসতেছে আড্ডা মারার জন্য। এই আজকে খাবারটা কিন্তু ভালো অর্ডার দিও, হ্যাঁ তুমি প্রোডাকশন ম্যানেজারকে বলে দাও আজকে আমার এই লোকগুলি থাকবে। আমি তো জানি জসিম ভাইয়ের মেনু কী হতে পারে, কী পছন্দ করে, সবাই বলে দিতাম আমার প্রোডাকশন ম্যানেজার এভাবে অ্যারেঞ্জমেন্ট করতো। মানে খেতে পছন্দ করতেন, খাওয়াতেও পছন্দ করতেন। অনেক রকমের এই ইন্ডাস্ট্রিতে যখন অশ্লীলতা শুরু হয়ে গেল, তার পরন্তবের শেষ সময় যাওয়ার সময় হয়ে গেল, সে একা প্রতিবাদ করছে। এই যে পাইরেসি ম্যারেসি টাস্ক ফোর্স বানাইছিলাম আমরা, টাস্ক ফোর্স লাগতো না, খালি জসিম ভাই সুন্দর কি যাদবপুরে কাঠপিস চলতেছে, নিজে গাড়ি ড্রাইভ করে গিয়ে সেই কাঠপিস ছিনায় নিয়ে এসে পুরায় ফেলতো। এই ছিল জসিম ভাই। এই ট্রেডকে এতটা ভালোবাসতো যে আসলে জসিম ভাই যদি বেঁচে থাকতো, এই ট্রেডের আজকে এই অবস্থাটা হতো না, এই অবস্থা হতো না। অনেক মনটা ভেঙে গেল তার, শাবানা ম্যাডাম চলে গেল, তার তো কো আর্টিস্ট লাগবে তো কাজ করতে হলে, এই একটা সমস্যা ছিল। সেকেন্ড সমস্যা তো আপনি জেমস প্রোডাকশনের মতো একটা এত বড় একটা নামি দামি অর্গানাইজেশন ভেঙে গেল, এটা একটা সমস্যা ছিল। অনেক কিছু ক্রাইসিসই কিন্তু লোকটা, এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। যে লোক ওপেন হার্ট সার্জারি করার পরও ডিগবাজি দিতে, কি তার মানসিক শক্তি, কি তার নিজের প্রতি কনফিডেন্স, কি তার এনার্জি, এই মানুষ আর আসবে না। এই জসিম আর আসবে না ইন্ডাস্ট্রিতে আরেকটা। অনেক বড় ক্ষতি ইন্ডাস্ট্রির। খুব ভালোবাসতো ফিল্মকে, সিনেমাকে। রুটি রুজিব গুলিস্তান সিনেমা হলে গেছে, গরমের মধ্যে মানুষ ছবি দেখতেছে, হিট ছবি, মানুষ খালি গায়ে ঘেমে গেছে, হ্যাঁ, ঘাম চিপড়াইতেছে, তার মধ্যে বসে ছবি দেখতেছে। জসিম ভাই দাঁড়া দাঁড়া দেখা বলে যে বিশ্বাস করো, আমার পায়ে ধরতে ইচ্ছা করতেছে, দর্শকদের সালাম করতে ইচ্ছা করতেছে, যারা আমরা এত কষ্ট করে আমাদের ছবি দেখতেছে না। এরও জসিম, আরেকটা জসিম আসবে না। জসিম ভাই তার বাচ্চাদেরকে খুব পরিমাণ ভালোবাসতো। তিনি যতটুকু সময় বাসায় দিতেন, ততটুকু সময় তার যে বাচ্চাগুলো ছিল তাদেরকে নিয়ে সবসময় সময়টা পার করতেন। আপনার সাথে সেই স্মৃতিগুলো